হাই ফ্রেন্ডস, আমি শ্রেয়সী কানাডা থেকে। বং এসেন্স ইন কানাডার গ্যালারিতে তোমাদের জন্য আজকের ডোজ অফ কালারফুল ক্যাপচার্স। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব আনন্দে আছো। তাহলে চলো শুরু করি আরও একটা নতুন স্টোরি। কানাডাতে এখন রমরমিয়ে চলছে বসন্তকাল। আর বসন্তকাল মানেই চারপাশে একটা নতুন রকমের হাওয়া, গাছের পাতায় নতুন ছোঁয়া, হালকা রোদ, আর তার সাথে যদি চেরি ব্লসম থাকে তাহলে তো কোনো কথাই নেই। এই চমৎকার গোলাপি সাদা ফুলগুলোকে জাপানি ভাষায় সাকুরা বলে। ক্যালগারিতে এখন চেরি ব্লসমের মরশুম, স্প্রিং শুরু হয়ে গেছে আর এক মাস মতো পরেই সামার চলে আসবে প্রপার। তো এই সামার আর স্প্রিং এর মাঝখানে এই সুন্দর পিঙ্ক ফুলগুলো হয়, চেরি ফ্লাওয়ার, সেটাকে চেরি ব্লসম বলে। ভীষণ সুন্দর লাগে দেখতে, পুরো গাছটা পুরো পিঙ্ক হয়ে থাকে। তো আমরা আজকে চেরি ব্লসম দেখতেই এসেছি এখানে। এই পার্কটায় অনেকগুলো চেরি ব্লসম গাছ আছে চারিদিকে, আমরা দেখতে পাচ্ছি। চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকে পার্কটা ঘুরে দেখাবো। বসন্ত এলেই প্রকৃতি যেন এক নতুন রূপে ধরা দেয়। শীতের ক্লান্তি ভুলে গাছপালা জেগে ওঠে, আর সেই জাগরণের সবচেয়ে সুন্দর নিদর্শন হচ্ছে এই চেরি ব্লসম। এই চেরি ব্লসম ফুল শুধু দেখতেই সুন্দর নয়, বরং এর পেছনে আছে এক গভীর অর্থ। জীবনের ক্ষণস্থায়িত্ব, নতুন শুরুর প্রতীক, আর প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্যের এক অপূর্ব প্রকাশ। সবকিছু যেন মিশে আছে এই ছোট্ট ফুলটিতে। তাই এই আনন্দ উপভোগ করতেই আজ আমরা এসে গেছি ক্যালগেরির এই পার্কটিতে। গাছ ভর্তি গোলাপি আর সাদা ফুল, হালকা বাতাসে উড়ে যাচ্ছে পাপড়ি, মনে হচ্ছে যেন স্বপ্নের মধ্যে হাঁটছি। প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে, ছবি তুলছে, কেউ কেউ চুপচাপ বসে প্রকৃতিকে উপভোগ করছে। এই মুহূর্তগুলো, এই নীরবতা, এই সৌন্দর্য সবকিছু মিলেমিশে মনে হয় সময় যেন একটু ধীরেই চলছে। চেরি ব্লসম ফুল দেখার অভিজ্ঞতা শুধু চোখের জন্য নয়, এটা একটা মনের অভিজ্ঞতা। এই ফুলের সৌন্দর্য কিন্তু অস্থায়ী। কানাডা বা উত্তর আমেরিকার দেশগুলোতে মূলত মার্চ মাসের শেষ থেকে মে মাসের মাঝামাঝি সময়কালের মধ্যে এই চেরি ব্লসম ফুলগুলো ফোটে। তবে এই সৌন্দর্য কিন্তু একদম ক্ষণস্থায়ী। মাত্র 4 থেকে 5 দিন মতন এই ফুলগুলো এত সুন্দরভাবে ফুটে থাকে, তারপরে সমস্ত ফুল ঝরে গিয়ে গাছ আবার ফাঁকা হয়ে যায়। কিন্তু ওই কয়েকদিনের জন্যই তো অপেক্ষা। ঠিক যেমন জীবনে অনেক সুন্দর মুহূর্ত আসে স্বল্প সময়ের জন্য, কিন্তু সেই মুহূর্তগুলোই সবচেয়ে বেশি মনে থাকে। জানেন, জাপানে হানামি বলে একটা ঐতিহ্য আছে। মানুষজন চেরি গাছের নিচে বসে খাবার খায়, গল্প করে, সময় কাটায়। তারা জানে এই সৌন্দর্য থাকবে না বেশি দিন, তাই তারা থেমে সেটা উপভোগ করে। ক্যালগেরির আবহাওয়া একটু ঠান্ডা হলেও বসন্ত এলেই প্রকৃতি কিন্তু তার নিজের রঙে জেগে ওঠে। আজ আমরা যেই পার্কে এসেছি, এখানে কতগুলো চেরি ব্লসম গাছ আছে দেখেছেন? চারপাশে পাখির ডাক, হালকা বাতাস আর ঝরে পড়া পাপড়ির ছায়া, সবকিছু মিলেমিশে চারিদিকটা যেন ম্যাজিক্যাল লাগছে। চারিদিকটা একদম ছবির মতন সুন্দর লাগছে। ফুলের ছায়ায় হাঁটতে হাঁটতে মনে হচ্ছে আমি যেন ছবির মধ্যেই ঢুকে গেছি। আমি ছোটবেলায় অনেক গল্পের বইয়ে চেরি ব্লসমের কথা পড়েছিলাম। তখন ভাবতাম, আচ্ছা, ফুল ফোটে আর মানুষ তাকে দেখতে যায় কেন? এখন বুঝি এই সৌন্দর্য চোখে না দেখলে বোঝা যায় না। প্রত্যেকটা গাছ একদম ফুলে ফুলে ভরে উঠেছে, আর এই ফুল দেখতে কত মানুষজন এসেছে দেখেছেন? আর গাছ ভর্তি এত গোলাপি ফুল দেখে ডোরিন তো আনন্দে একদম আত্মহারা হয়ে গেছে। ডোরিন কি খুশি দেখেছেন? হবে না কেন বলুন? এত সুন্দর গাছের নিচে দাঁড়িয়ে না হেসে থাকা যায়? আর ড্রেসটাও ডোরিন আজকে চেরি ব্লসমের সঙ্গে ম্যাচিং করে পরে এসেছে। তবে শুধু ডোরিন নয়, আমিও ম্যাচিং করেই জামা পরেছি। ভেবেছিলাম একটু ছবি তুলেই চলে যাব, কিন্তু গাছের নিচে দাঁড়িয়ে দেখি সময় কোথা দিয়ে চলে গেছে বুঝতেই পারিনি। চারিদিকের পরিবেশটা যেন একদম ড্রিমি। চেরি ব্লসম মানে ইনস্টাগ্রামের জন্য পারফেক্ট ব্যাকগ্রাউন্ড। এই জায়গাটা দেখে মনে হলো ভালোবাসা, প্রকৃতি আর শান্তি সবকিছু একসঙ্গে পেয়ে গেলাম। আমার তো মনে হচ্ছে এই গাছগুলো আমাদের মতো বসন্তের জন্য অপেক্ষা করে। চেরি ব্লসম দেখা একবার শুরু করলে শেষ করতে মন চায় না। একটা গাছ, দুটো গাছ, তারপর সারা পার্কটাই ঘুরে ফেলি। ভিডিও তো নিচ্ছি, কিন্তু বিশ্বাস করুন, চোখে দেখা এই সৌন্দর্য ক্যামেরায় ঠিক ফুটে ওঠে না। আমি তো প্রচুর ছবি তুলেছি, প্রচুর ভিডিও বানিয়েছি, আর আমার মতোই আরও অনেক মানুষ কিন্তু এখানে ছবি তুলতে এসেছে। কেউ কেউ আবার এক্সট্রা
ড্রেসও নিয়ে এসেছে ফুলের সঙ্গে ম্যাচিং করে। আমার তো মনে হয় এই গাছগুলো বসন্তের জন্য অপেক্ষা করে, কবে বসন্ত আসবে, এত সুন্দর ফুল হবে, এত মানুষজনের আগমন হবে এখানে। এমনিতে তো বছরের বেশিরভাগ সময়টাই বরফেই ঢাকা থাকে চারিদিক। পার্কটাতে চেরি ব্লসম গাছগুলো এত সুন্দর করে রাস্তার দুপাশে রয়েছে, যেন রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় আপনার মাথার উপরে একটা গোলাপি রঙের শামিয়ানা টাঙানো রয়েছে। আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল, মাঝে মাঝে রোদ উঠছিল, মাঝে মাঝে হালকা মেঘ আসছিল। সেই কারণে ৩-৪ ঘন্টা সময় এই পার্কটাতে ঘুরে কিভাবে বেরিয়ে গেল আমরা বুঝতেই পারলাম না। আচ্ছা বলুন তো, এমন একটা বিকেল শেষ করতে কার মন চায়? এই চেরি ব্লসমের সৌন্দর্য, পার্কের নীরবতা আর হালকা রোদ মিলে আজকের দিনটা একেবারে পারফেক্ট করে দিল। আপনারা যারা ক্যালগেরিতে থাকেন তাদের বলবো এই সময়টাতে এমন একটা পার্কে অবশ্যই একবার ঘুরে আসুন। আর যারা দূরে আছেন, আশা করি আমার ভিডিও দেখে আপনাদের মনটাও একটু ফুরফুরে হয়ে গেছে। আর জানেন তো, চেরি ব্লসম ফুলগুলোর কিন্তু খুব মিষ্টি একটা গন্ধ থাকে। ফুলগুলোর গন্ধ খুব একটা তীব্র না, বরং এক ধরনের হালকা মিষ্টি সুবাস, যেন বাতাসে নরম করে মিশে আছে। হাঁটতে হাঁটতে মাঝে মাঝে সেই ঘ্রাণটাও টের পাওয়া যায়, আর মনটা আরও ভালো লাগায় ভরে ওঠে। আপনাদেরকে আজকে একটা গোটা ব্লগ জুড়ে শুধুই চেরি ব্লসম দেখালাম। আশা করি এই ব্লগের মধ্যে দিয়ে ফুলের সৌন্দর্যটা যতটা সম্ভব ফুটিয়ে তুলতে পেরেছি। প্রায় বিকেল হয়ে সন্ধে হওয়ার সময় হয়ে এসেছে, আর পার্কটার পাশেই বাচ্চাদের একটা প্লে এরিয়াও ছিল। ব্যাস, আর কি, এই সমস্ত থাকবে আর ডোরিন সেখান থেকে বাড়ি চলে যাবে, সেটা তো কখনোই হয় না। তাই আরো কিছুটা সময় আমরা এই প্লে এরিয়াটায় কাটিয়ে তারপরে বাড়ি ফিরে গেলাম। ব্যাস, এই ছিল আজকের হাঁটা চলা। চেরি ব্লসমের নরম ছায়া, হালকা রোদ আর শান্ত বাতাসে ভরা একটা বিকেল। জানি ক্যামেরায় ধরা যায় না সব অনুভব, তবুও চেষ্টা করলাম আপনাদের একটু হলেও ছুঁয়ে দিতে এই সৌন্দর্যটা। তবে দেখে ফেললেন তো পুরো ব্লগটা, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তো থাকবেই। সাথে এবার আপনারা আমাকে কমেন্টে জানান তো আপনাদের প্রিয় ফুল কি, আর সাথে এটাও জানান শেষ কবে আপনারা এমন ফুলে ভরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছিলেন। আরে দাঁড়ান দাঁড়ান, যাবেন না। শুরুতেই বলেছিলাম না, চেরি ব্লসম কিন্তু শুধু গোলাপি নয়, সাদাও হয়। ফেরার পথে রাস্তার পাশে এই অপূর্ব সুন্দর সাদা চেরি ব্লসম গাছগুলো দেখে দাঁড়াতেই হলো। তবে এটা কিন্তু কোনো পার্ক নয়, এটা একজনের বাড়ির ব্যাকইয়ার্ডের দুটো গাছ। কি অপূর্ব ঝকঝকে সুন্দর যে লাগছিল সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এতক্ষণ চারিদিক গোলাপি দেখার পরে সাদা রংটা যেন আরো স্নিগ্ধ এবং শুভ্র লাগছে। না না, আর বেশি সময় নেব না আপনাদের। ব্লগ শেষ, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।